হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মঙ্গলবার আইপিএলে এক ধামাকা ম্যাচ হতে চলেছে, মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস, অর্থাৎ কেকেআর বনাম শ্রেয়াস আয়ার আলাদাই ব্যাটেল হতে চলেছে এদিন। তাই আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা জেনে নেব কি হতে চলেছে কেকেআর বনাম পাঞ্জাব কিংস ম্যাচে দুটি টিমের ফাইনাল প্লেইং 11 এবং এই ম্যাচের পিচ রিপোর্ট আর দুটি টিমের হেড টু হেড রেকর্ড। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সো প্রথমে দুটি টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে আইপিএলের ইতিহাসে পাঞ্জাব কিংস আর কেকেআরের মধ্যে মোট 33টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 21টি ম্যাচে জয়লাভ করেছে কেকেআর আর 12টি ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস। তাই হেড টু হেড রেকর্ডে পাঞ্জাব কিংসের থেকে দ্বিগুণ এগিয়ে রয়েছে কেকেআর টিম। এবার এই ম্যাচের পিচ রিপোর্টের কথা বললে পাঞ্জাব কিংস বনাম কেকেআর এই ম্যাচটি খেলা হতে চলেছে চণ্ডীগড়ের মুল্লানপুর স্টেডিয়ামে এবং এবছর আইপিএলে এখানে অলরেডি দুটো ম্যাচ হয়েছে এবং দুটো ম্যাচেই কিন্তু 200 রান হয়েছে, অর্থাৎ রাজস্থানের বিরুদ্ধেও 200 রান হয়েছিল এবং চেন্নাইয়ের বিরুদ্ধেও 200 রান হয়েছিল। তাই এই স্টেডিয়ামটি কিন্তু হাই স্কোরিং গ্রাউন্ড এবং এখানে 200 রান হয় এবং চেজও হয়ে যায় এবং এখানে কিন্তু স্পিনাররা হালকা সুবিধাও পেতে পারে, অর্থাৎ কোয়ালিটি স্পিনার যদি হয়, ঠিকঠাক লেন্থে বল করে, তাহলে কিন্তু স্পিনাররা সুবিধা পাবে এই গ্রাউন্ডের পিচে। তাই এদিন কেকেআরের কাছে যেহেতু কোয়ালিটি স্পিনার রয়েছে, তাই এই ম্যাচে কিছুটা অ্যাডভান্টেজ পেতে পারে কেকেআরের স্পিনাররা। তবে এদিন পাঞ্জাব বনাম কেকেআর ম্যাচেও কিন্তু আমরা 200 রান দেখতে চলেছি, অর্থাৎ হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে এটা। এবার এই ম্যাচে কেকেআরের প্লেইং 11 কি হতে চলেছে, অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআর তাদের একাদশে কি পরিবর্তন করতে পারে। মঈন আলী তাকে কি আবারও বাদ দিবে, তার জায়গায় স্পেন্সার জনসন বা অ্যান্ড্রিক নকিয়াকে কি খেলাবে এই ম্যাচে কেকেআর, না মঈন আলীকেই খেলাবে? তো দেখো, মঈন আলী কিন্তু এবছর কেকেআরের লাকি চার্ম প্লেয়ার, যে ম্যাচে খেলেছে সে ম্যাচটাই কেকেআর জিতেছে। তাই এদিন মঈন আলীকে কিন্তু বাদ দেওয়া উচিত হবে না কেকেআর টিমের, কারণ মুল্লানপুরের এই স্টেডিয়ামে কিন্তু স্পিনাররা হালকা সুবিধা পেতে পারে এবং মঈন আলী তারা কিন্তু কোয়ালিটি স্পিনার, তাদের কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই ঠিকঠাক লেন্থে বল করলে স্পিনাররা কিন্তু সুবিধা পাবে এই মুল্লানপুরের চণ্ডীগড়ের স্টেডিয়ামে। তাই আমার মতে কেকেআরের একাদশে কোনো পরিবর্তন করার দরকার নেই, মঈন আলীকেই খেলানো উচিত। মঈন আলী খেললে 4 ওভার বলও করবে এবং সে কিন্তু একটা ব্যাটিংয়ের অপশানও দেবে টিমকে, অর্থাৎ মঈন আলী কিন্তু টিমের মধ্যে অনেক ব্যালেন্স নিয়ে আসে এবং সে কিন্তু এবছরের লাকি চার্ম প্লেয়ার কেকেআরের জন্য। তাই পাঞ্জাবের বিরুদ্ধেও মঈন আলীকে আমার মতে খেলানো উচিত। তাই এদিন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশ আগের ম্যাচের মতনই সেম থাকবে। ওপেনিংয়ে সেই কুইন্টন ডিকক আর সুনীল নারিন, 3-এ থাকবে ক্যাপ্টেন রাহানে, 4-এ রিঙ্কু সিং, 5-এ ভেঙ্কাটেশ আয়ার, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রামানদীপ সিং, 8-এ মঈন আলী, 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11 নম্বর বৈভব আরোরা, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আঙ্ক্রিস রঘুবংশী। তো সম্ভবত এরকমই একাদশ হতে চলেছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের। এবার এই ম্যাচে পাঞ্জাব কিংসের প্লেইং 11-এর কথা বললে এদিন কেকেআরের বিরুদ্ধে পাঞ্জাব কিংস তাদের একাদশে একটা পরিবর্তন করতে পারে। লকি ফার্গুসনের জায়গায় আজমাতুল্লাহ ওমরজাইকে খেলাতে পারে। বাকি আগের ম্যাচের মতনই পাঞ্জাব কিংসেরও একাদশ সেম থাকবে, অর্থাৎ ওপেনিংয়ে থাকবে সেই প্রিয়ান্স আরিয়া আর প্রভ সিমরন সিং, 3-এ শ্রেয়াস আয়ার, 4-এ মার্কাস স্টয়নিস, 5-এ নেহাল ওয়াদেরা, 6-এ গ্লেন ম্যাক্সওয়েল, 7-এ শশাঙ্ক সিং, 8-এ মার্কো জ্যানসন, 9-এ আর্শদীপ সিং এবং 10 নম্বর আজমাতুল্লাহ ওমরজাই আর 11 নম্বর যজবেন্দ্র চাহাল। তো সম্ভবত এরকমই একাদশ হতে চলেছে পাঞ্জাব কিংসের কেকেআরের বিরুদ্ধে। বাকি তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচে কোন টিম জয়লাভ করতে চলেছে, কেকেআর না পাঞ্জাব? তা কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।